প্রতিদিনের মতন আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যে কোনো মাছের ঝোল যদি এইভাবে বানানো হয় দুপুরের খাওয়াটা একদমই জমে যাবে। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আমার আজকের রেসিপি চিংড়ি মাছের ঝোল কিভাবে বানাবো সেটাই শেয়ার করব। আসুন তাহলে শুরু করে ফেলি আজকের রেসিপিটি। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা চিংড়ি মাছ। চিংড়ি মাছের মাথাগুলো ছাড়িয়ে ফেলে দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু মাথা শুদ্ধই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন। এখন দিয়ে দিচ্ছি এখানে 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, তার সাথেই দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ লবণ দিয়ে এখন চিংড়ি মাছটা খুব ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে এটা 5 থেকে 7 মিনিট সময় একটু রেস্টে রেখে দেবো। এদিকে এই রেসিপির জন্য একটা মশলা রেডি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 1/4 চামচ কালো সর্ষে, 1/4 চামচ সাদা সর্ষে, আর তার সাথে 4টে কাজু বাদাম দিয়ে এই পেস্টটাও আমি রেডি করে রেখে দেব। আর কি কি উপকরণ আজকে রেসিপিতে আমি ব্যবহার করব সেটা রান্না করার সময়তেই বলে দেব। এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে আসলে এখন লবণ হলুদ মেখে রাখা চিংড়ি মাছগুলি দিয়ে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দেব। আর চিংড়ি মাছ খুব বেশি টাইম ভাজলে রান্না করার পর শক্ত হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না, তাই খুব হালকা করে ভেজে তুলে রাখবো। তাতে করে চিংড়ি মাছটা এই ঝোলের মধ্যে খেতে খুবই ভালো লাগবে। এই পর্যায়ে মাছগুলি ভাজা হয়ে গেছে, এখন তেলটা ঝরিয়ে তুলে রাখবো। আজকে সম্পূর্ণ রেসিপিটি আমি সর্ষের তেলেই বানাচ্ছি, আর সর্ষের তেলে তৈরি করলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে, তাই অবশ্যই করে সর্ষের তেলে বানানোরই চেষ্টা করবেন। এখন সমস্ত মাছগুলি তুলে নেওয়ার পর কড়ার মধ্যে যে তেলটা রয়েছে তার মধ্যে এখন আলুগুলিও ভেজে নিচ্ছি। এখানে 2টো বড় সাইজ আলু আমি একটু ডুমো ডুমো পিস করে কেটে নিয়েছিলাম, সেই আলুগুলি দিয়ে দিলাম। আলুগুলি কিন্তু বেশি টাইম ভাজবো না, খুব হালকা করে ভেজে তুলে রাখবো। আপনারা আলু বা চিংড়ি মাছের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন, সেরকম অনুযায়ী এখানে সমস্ত কিছু মশলা অ্যাড করতে হবে, তাহলে আজকের রেসিপিটি একদমই পারফেক্ট তৈরি হবে। এই একটা রেসিপি দিয়ে খাওয়াটা কিন্তু একদমই জমে যাবে। আলুগুলিও ভাজা হয়ে গিয়েছে, তো এখন আলুগুলিকে তুলে রাখছি। আর কড়ার মধ্যে যে তেলটা রয়েছে তার মধ্যে আরও 1 চামচ পরিমাণ তেল আমি অ্যাড করে দিলাম। এখন ফোড়ন হিসাবে ব্যবহার করছি গোটা জিরে। এখানে 1/4 চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম। ফোড়নটিকে একটু ভেজে নেব, আর ফোড়নের কালারটা চেঞ্জ হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলিকে খুবই ছোট ছোট পিস করে কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটা বড় সাইজ পেঁয়াজও এখানে ব্যবহার করতে পারেন। তো পেঁয়াজগুলিকে এখন হালকা ব্রাউন কালার আসা অবধি ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। এই আদা রসুন পেস্টের মধ্যে রসুনের পরিমাণটা একটু বেশি আছে, আদার পরিমাণটা একটু কম ব্যবহার করেছি। এখন আদা রসুন পেস্টটা দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে, যতক্ষণ না অবধি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2টো ছোট সাইজ টমেটো কুচি। টমেটো এখন খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব, আর তার সঙ্গে এখানে অ্যাড করে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা খুব ছোট ছোট পিস করে কুচিয়ে নিয়ে। টমেটোটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য এখানে আমি পরিমাণ মতন লবণটা এই পর্যাতেই ব্যবহার করলাম। আর এখানে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। গুঁড়ো মশলার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর তার সাথেই দিয়ে দেব কালারের জন্য এখানে 1/4 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে খুব সামান্য পরিমাণ একটু ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা অতি অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতন ব্যবহার করবেন। এখন সমস্ত মশলা খুব ভালো করে আবারও কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটা থেকে খুব ভালো রকম তেল ছেড়ে আসছে। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম যে সর্ষে আর কাজু বাদামের পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টটাও মশলার সঙ্গে এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আবারও কষিয়ে নেব। যত ভালো করে মশলাটা কষানো হবে ততটাই সুন্দর কিন্তু আজকে রেসিপিটা টেস্টি তৈরি হবে।
অবশ্যই করে এই কাজু আর সর্ষে পেস্টটা এই পর্যায়ে ব্যবহার করবেন। আর এই চিংড়ি মাছের ঝোলের মধ্যে কাজু আর সর্ষে পেস্টটা দেওয়ার কারণে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। ঝোলের ঘনত্বটাও খুবই সুন্দর তৈরি হবে, তাতে করে এই রেসিপিটি খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর এখন ভেজে রাখা আলুগুলিও দিয়ে দিলাম। আলুগুলি দেওয়ার পর খুব বেশি টাইম কষানোর প্রয়োজন নেই, 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে এখানে অ্যাড করে দেব পরিমাণ মতন জল। ঝোলটা আপনারা যে পরিমাণ মতন খেতে পছন্দ করবেন জলের পরিমাণটা এখানে কম বেশি অ্যাড করে দেবেন। তো এখানে আমি 1/2 গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম। এখন আলুগুলি কিন্তু 50% মতন সিদ্ধ আছে, এখনও কিন্তু 50% সিদ্ধ হতে বাকি আছে, তাই জলের পরিমাণটা একটু বেশি করে দিলাম। খুব ভালো করে এখন মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব 10 মিনিট সময় নিয়ে। গ্যাসের ফ্লেমটা একদমই লোতে করে দেব। আর 10 মিনিট পর আবারও ফিরে আসছি। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এখন চেক করে দেখে নেব আলু কতটা পরিমাণ সিদ্ধ হয়েছে। শীতের দুপুরে গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে যদি এরকম একটি মাছের ঝোলের রেসিপি থাকে, খাওয়াটা কিন্তু একদমই জমে যাবে। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে আজকের রেসিপিটি। তো এই পর্যায়ে এখন চেক করে দেখে নিচ্ছি আলু সিদ্ধ হয়েছে কিনা। তো একটা আলু কেটেও আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলি অ্যাড করে দেব। চিংড়ি মাছগুলি দেওয়ার পর খুব ভালো করে ঝোলের সাথে একবার মিশিয়ে নিয়ে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে রান্নাটি করে নেব। মাছগুলি দেওয়ার পর খুব বেশি টাইম রান্না করার প্রয়োজন নেই। বেশি টাইম রান্না করলে সেক্ষেত্রে চিংড়ি মাছ তখন শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। চিংড়ি মাছের অনেক রকমই রেসিপি খাওয়া হয়েছে, তবে একবার আলু দিয়ে এইভাবে চিংড়ি মাছের ঝোল বানিয়ে দুপুরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। একবার খেলে বারবারই কিন্তু এইভাবে খেতে ইচ্ছে করবে। 4 মিনিট সময় নিয়ে রান্নাটি করে নিয়েছি। এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এই শীতকালীন সময়ে যদি একটু ধনেপাতা দেওয়া হয় যে কোনো রেসিপির কিন্তু টেস্টটা অনেকটাই ভালো লাগে। তো ধনেপাতাটা দিয়েও এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর স্ট্যান্ডিং টাইম করে রেখে দেব 10 থেকে 15 মিনিট। তারপর ফাইনাল লুকটা আপনাদের দেখাচ্ছি যে কতটা লোভনীয় দেখতে হয়েছে। 15 মিনিট পর ফিরে আসলাম। এখন দেখিয়ে দিচ্ছি আপনাদের যে কতটা সুন্দর দেখতে হয়েছে। দেখতে যতটাই লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। এইভাবে একদিন আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখুন, স্বাদ কিন্তু জিভে লেগে থাকবে। আর আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।